জাতীয় নির্বাচন নিয়ে কোনো আপোষ নয়, দলের এমন অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন দাবি সামনে এনে নির্বাচন বানচাল করতে প্রধান উপদেষ্টাকে ব্যস্ত রাখছে একটি মহল। নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ কর্মসূচিতে এই কথা বলেন তিনি। আর অন্যদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, জুলাই সনদে সব দল স্বাক্ষর না করলে দেশের রাজনৈতিক সংকট তৈরি হবে। তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করেন বিএনপি মহাসচিব। এদিন বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আমরা পিআরের বলেছি যে এটা সঠিক নয়, আসুন আমরা সবাই মিলে ইলেকশনটা করি। পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দাবি দেওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকার ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করুন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। করতে চায় বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। এদিকে চট্টগ্রামের পটিয়ায় আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সহ সমস্ত অধিকার আমরা সংরক্ষণের জন্য সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। ঢাকায় আমরা বিএনপি পরিবারের কর্মসূচিতে অংশ নেন রুহুল কবির রিজভী। অহেতুক গণভোট নিয়ে বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আগামীকাল শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে ছিলেন প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, জনপ্রতিনিধিত্বে যদি বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাকে জনপ্রতিনিধি হয়ে আসতে হবে দেশ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।